আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কষ্টে থাকি, দুঃখে থাকি, সুখে থাকি, অসুস্থ থাকি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমি এই খালুর 2টি ভিডিও পোস্ট করেছিলাম। সেখানে খালুর জীবনের কিছু কথা তুলে ধরেছিলাম। এই যে খালুটি হাঁটতে পারে না, চলতে ফিরতে পারে না, এই খালুটি এখন মারা গিয়েছে এবং ওনাকে নিয়ে এই ভিডিও। মারা যাওয়ার আগে সে আমার সাথে কি কথা বলেছিল এবং সে কোথায় গিয়েছিল সেই ভিডিওটি আজকে পোস্ট করলাম। উনি রাস্তায় থাকতো, ওখান থেকে চলে আসে আমার বাসার সামনে। আর উনি যখন রাস্তায় ঘুমাতো তখন আমি বিকেলবেলা সন্ধ্যাবেলা গিয়ে ওনার মশারি টাঙিয়ে দিয়ে আসতাম। সেই মশারিগুলো চোর নিয়ে গেল। একটি গরিব লোক হাঁটতে চলতে পারে না, এদের জিনিসও চোর নিয়ে যায়। যাক, জীবনে অনেক কষ্ট করেছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতবাসী করুক। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ ওনার জীবনের সমস্ত গুনাহ যেন মাফ করে দেয়। আমিন আমিন সুম্মা আমিন। উনি আমার বাসার সামনে থাকে, এই কালবারের সামনে। হঠাৎ উনি আমাকে ডেকে বলেছিল, মা শুনে যাও। আমি এসেছি ওনার কাছে। আসার পরে উনি কান্না করে দেয়। আমি ওনাকে আদর করি, বুঝাই। বলে যে, মা আমি তো চলতে ফিরতে পারি না, আমার একটা হুইল চেয়ার দরকার, আমার কাছে কিছু টাকা আছে, আমার একটা হুইল চেয়ার কিনে দাও। আমি জিজ্ঞেস করি কত টাকা আছে। উনি আমাকে বলে আমার কাছে 10,000 টাকা আছে এবং সে টাকাগুলো আমার কাছে গুনে জমা দেয়। আমি তাকে নিয়ে একটি হুইল চেয়ার কিনতে যাই। আমাদের জয়দেবপুর বাজারে সদর হসপিটাল, সরকারি হসপিটাল, সব কিছু সামনে দিয়ে ওনাকে নিয়ে আমি ঘুরি। কিন্তু উনি যেই হুইল চেয়ার খুঁজছে সেটা পেলাম না, কারণ উনি অটো হুইল চেয়ার খুঁজছে, যেটা অটো রিকশার মতো চলবে। তার দাম হচ্ছে 30,000 টাকা। আরও কিছু টাকা দরকার। আমি ওনাকে আশ্বাস দিই যে আমাদের 3-4 ভাসুরের বাড়ি থেকে আমি ওনাকে 4-5 হাজার টাকা তুলে দিতে পারবো এবং ওনাকে বলি আপনিও কিছু টাকা পয়সা জমিয়ে আমার কাছে দেন। তারপরে ওনাকে নিয়ে তো আমি চলে গেলাম, অনেক হুইল চেয়ার দেখালাম। ওনার কোনোটাই পছন্দ হলো না, কারণ ওনার লাগবে হলো অটো হুইল চেয়ার। তারপরে আমি ঢাকা যাই। আমি যেহেতু অসুস্থ, কিছুদিন যাবৎ আমি পিজি হসপিটালে দৌড়াদৌড়ি করছি। উনি আমাকে বলে দেয় যে একটা হুইল চেয়ার দেখে এসো। আমি সত্যি কথা আমি দেখতে পারি নাই, কারণ টাকা শর্ট। 10,000 টাকা দিয়ে আমি কিসের হুইল চেয়ার দেখব? আমি ওনাকে বলি যে, খালু 30,000 টাকা জমুক, আমি আপনাকে হুইল চেয়ার কিনে দেবো। আমি আমার বাসার সব ভাড়াটিয়াকে বলে রাখি যে সবাই 100-200 করে টাকা দিবেন, আমি খালুকে একটা হুইল চেয়ার কিনে দিব। তো তার দেওয়া হলো না। আর উনিও টাকাগুলো আমার কাছে জমা রেখেছিল। উনি মারা যাওয়ার আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে আমাকে ডেকেছিল। ডেকে বলেছিল, মা আমার শরীরটা ভালো লাগছে না, তুমি আমাকে একটা রিক্সা নিয়ে দাও, আমি বাসায় যাব। উনি বাসায় যাবে বলতে ওনার ওয়াইফ, ছেলে মেয়ে আমার ভাসুরের বাসায় থাকে, মানে আমার বাসার পিছনের বাসা। সে বাসায় গিয়ে উনি গোসল টোসল করে ফ্রেশ হয়। ফ্রেশ হওয়ার পর ওনার প্রেশার ছিল। বাসার সামনে মানে গোসল করে যখন উনি রুমের সামনে আসে তখনই মাথা ঘুরে পড়ে যায় শুনেছি। পড়ে সাথে সাথে মারা যায়। ওনার ওয়াইফ ওনার মুখে পানি দিয়েছিল। খেতে পেরেছে কিনা আমি জানি না, আল্লাহ পাক ভালো জানে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করেন, ওনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। কার কখন মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না। খারাপ লাগছে, কারণ উনি সবসময় আমাকে ডেকেছে, ওনার কষ্টের কথা বলেছে। ওনার সাথে আমার ছোট ছেলে সবসময় থাকতো, কয়েল ধরিয়ে দিত, নিয়ে খাবার দিত। অসহায় একটি মানুষ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি খুবই অসুস্থ। আর খালুর আজকে অনুষ্ঠান, ওনার ছেলে মেয়েরা বড় করে অনুষ্ঠান করছে, আশেপাশে সবাইকে দাওয়াত করেছে। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।